সম্মিলিত পবিত্র জন্মভূমি মহানামযজ্ঞ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং পরম বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে বাংলাদেশ পূজা উদযাপন পূরণ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে প্রণতি জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ 2024 সালের জুলাইয়ের একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে এবং এই পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সনাতন সমাজের মধ্যে একটি ভীতি এবং বিভিন্ন সমস্যা বিরাজ করছে। তাই আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অপর্ণা রায় দাসের শুভেচ্ছা বার্তা নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভক্ত মণ্ডলী আমার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পূরণ রাজৈর উপজেলার সম্মানিত সদস্য সচিব সঞ্জীব কুমার দাস। সফর সঙ্গী হিসেবে আমার সাথে রয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কদমবাড়ি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি ভবেন সরকার। আমার সাথে উপস্থিত হয়েছেন কদমবাড়ি ইউনিয়ন শাখার ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাউসার শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধী ভক্তবৃন্দ। আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সনাতনী ভাইয়েরা আমরা আছি, আমাদের কোনো দল নেই, মত নেই, গোত্র নেই, আমরা সকলে একই সনাতনী। এদেশে আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে বসবাস করতে চাই, কেননা আমরা এদেশের ভূমিপুত্র, আমরা এদেশের কিন্তু ফেলনা কোনো জিনিস নয়। অতএব আপনারা আসুন নির্বিঘ্নে, আসন্ন শারদীয় দুর্গোৎসব আসছে, আপনারা ভাব গম্ভীরদের সহিত এবং উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। এ লক্ষ্যে আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং যাবতীয় নিরাপত্তা প্রদান করার প্রতিশ্রুতি রাখছি। এ বিষয়ে আমরা 3 থেকে 4 বার ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং ওসি মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি এবং আমি বলেছি মাদারীপুরে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। আপনারা সার্বক্ষণিক আমাদেরকে সেই সহযোগিতা প্রদান করবেন এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বিগত বছরের ন্যায় এবছরও অসীম উৎসাহ এবং উদ্দীপনার সাথে দুর্গোৎসব উদযাপন করবেন। এই বলে আমি আপনাদেরকে আবারও প্রণতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদারীপুরের গর্ব আমার ছোট ভাই সেনের মিল্টন বৌদ্ধ। আপনারা জানেন সে 18 সালে এই মাদারীপুর